খোদ পুলিশ সুপারের বাড়ি নিরাপদ নয়। ঊনকোটি জেলা পুলিশ সুপার সুদাম্বিকা আর বাসভবনে বেশ কয়েকজন অপরিচিত যুবকের প্রবেশ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। দুষ্কৃতিকারীরা কিংবা চোরেরা কি এবার ঊনকোটি জেলার নবনিযুক্ত দক্ষ মহিলা পুলিশ সুপারকে টার্গেট করেছে? এটাই এখন গোটা ঊনকোটি জেলায় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। উল্লেখ্য, চলতি বছরের 17ই মার্চ সুদাম্বিকা আর ঊনকোটি জেলায় পুলিশ সুপার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। পুলিশ সুপার হিসেবে কাজে যোগ দেওয়ার পর থেকে একের পর এক সাফল্য পেয়েছেন। বিশেষ করে ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে কৈলাসহরে যে বড় বড় আন্দোলন হয়েছিল সেগুলো দক্ষতার সাথে সামাল দিয়েছিলেন। তাছাড়া রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী প্রয়াত বৈদ্যনাথ মজুমদারের মূর্তির জায়গায় রাতের অন্ধকারে কে বা কারা ভগবান রামচন্দ্রের মূর্তি বসিয়ে দিয়েছিল, একে কেন্দ্র করে বামপন্থীরা কৈলাসহরে যেসব আন্দোলন করেছিল তা অতি নিপুণতার সহিত সামলে নিয়েছিলেন। আন্দোলনগুলোকে কেন্দ্র করে গোটা কৈলাসহরে কোনো ধরনের অশান্তি করতে দেননি পুলিশ সুপার সুদাম্বিকা আর, যার জন্য পরবর্তী সময়ে দফায় দফায় রাজ্য পুলিশের ডিআইজি, আইজি সহ ডিজি ও অন্যান্য আধিকারিকেরা কৈলাসহর এসে সবকিছুর খবর নিয়ে পুলিশ সুপার সুদাম্বিকা আরকে সাধুবাদও জানিয়েছিলেন। এই দক্ষ মহিলা পুলিশ সুপার ঊনকোটি জেলাতে আসার পর অসামাজিক কাজ অনেকটাই হ্রাস পেয়েছে। তাছাড়া মদ, গাঁজা, হেরোইন সহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারে কঠোর ভূমিকা নিয়েছেন এবং অসম রাজ্য থেকে অবৈধভাবে আনা রেকর্ড সংখ্যক মদও বাজেয়াপ্ত করেছেন। পুলিশ সুপারের কাজে ঊনকোটি জেলার সাধারণ মানুষেরা খুবই খুশি। এই অল্প সময়ে সাফল্য পাওয়া এহেন দক্ষ মহিলা পুলিশ সুপার সুদাম্বিকা আর এর কোয়ার্টারের ভেতর বেশ কয়েকজন অপরিচিত যুবক ঢুকে পড়ে। যখন অপরিচিত যুবকেরা কোয়ার্টারের বাউন্ডারির ভেতর ঢুকেছিল তখন পুলিশ সুপার কোয়ার্টারের ভেতরেই ছিলেন। যুবকেরা কোয়ার্টারের ভেতরে ঢুকে গাছ থেকে আম, কাঁঠাল তুলে নিয়ে যায়, একত্রিত করতে থাকে। সেই সময় পুলিশ সুপার টের পেয়ে একাই ঘর থেকে বেরিয়ে গিয়ে কে কে বলতেই পুলিশ সুপারকে গালিগালাজ করতে থাকে। সাথে সাথেই উনি ওনার পিজি সহ কোয়ার্টারে ডিউটিরত পুলিশদের ডাকেন এবং ওরা আসতেই যুবকেরা বাউন্ডারি ওয়াল টপকে পালাতে থাকে। কোয়ার্টারের পেছনে উঁচু টিলা ছিল, সেই টিলা বেয়ে যুবকেরা পালাতে শুরু করে এবং পেছনে পুলিশ ধাওয়া করতে থাকে। পালানোর সময় অপরিচিত যুবকদের মধ্যে একজনের পা কেটে রক্ত পড়তে থাকলে সেই অবস্থায় পালিয়ে গিয়ে গা ঢাকা দিতে সক্ষম হয়। পুলিশ খালি হাতে ফিরে আসে, অথচ জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকের কোয়ার্টার একেবারেই পাশাপাশি। জেলা শাসক এবং পুলিশ সুপারের কোয়ার্টারে 24 ঘন্টায় পুলিশ পাহারা দেয়। এমতো অবস্থায় এমন ভিআইপি জোনে অপরিচিত যুবকেরা কিভাবে ঢুকলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তবে বিশেষ এক সূত্র মোতাবেক জানা যায় যে অপরিচিত যুবকদের হাতে ধারালো অস্ত্র শস্ত্র ছিল। তাহলে কি অপরিচিত যুবকদের অন্য কোনো পরিকল্পনা ছিল, নাকি কোয়ার্টারের বাউন্ডারির ভেতরে ঢুকে গাছে উঠে কোয়ার্টারের সমস্ত কিছু ভালো করে আঁচ করার পর অন্য কোনো ঘটনা করার সিদ্ধান্ত নিয়েছিল? কোনো কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরবর্তী সময় কোয়ার্টারে বাড়তি নিরাপত্তা বাহিনী মজুত রাখা হয়েছে এবং নজরদারিও বাড়ানো হয়েছে। তবে পুলিশের কোনো আধিকারিক এ ব্যাপারে মিডিয়ার প্রতিনিধিদের কাছে কিছু বলতে নারাজ। তবে অপরিচিত যুবকেরা পুলিশ সুপারের কোয়ার্টারের ভেতর ঢুকেছিল এবং পুলিশ তাদেরকে আটক করার জন্য পিছু ধাওয়া করেছিল, সেটা পুলিশ সুপারের কোয়ার্টারের পেছনের বাড়ির বাসিন্দারা স্বীকার করেছেন। ঊনকোটি জেলায় সুদাম্বিকা আর পুলিশ সুপার হিসেবে কাজে যোগ দেওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে করা মনোভাব দেখাতেই পুলিশ সুপারকে টার্গেট করা হচ্ছে বলে বিশেষজ্ঞদের অভিমত। অবিলম্বে পুলিশ সুপারের নিরাপত্তা বাড়ানো হোক বলে শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। থেকে কৈলাসহর আইছি, তারপরে আবার পরে জামাটা খুলতে আসি মাত্র, এমন সময় শুনছি এরকম যে ছবি হয়েছে। রাস্তার বাইরে হয়েছি বাদিনের পরে যে শুনছি যে দিক থেকে ম্যাডাম এখানে ঢুকছিল, তারা 4-5টা ফুলা পুলিশ তারা দৌড়াইয়া ওদিকে পাড়ার দিকে তুলছে। তোলা পরে তারা গেছে গিয়ে পাইছে না, পরে স্যার তারা আইছে, আইয়া রাইত আবার তদন্ত করে তারা বাড়ি করে গেছে, খবর দিতে আবার বাড়িতে যাওয়ার লাগে। মোটামুটি কতজন আসলো? 4 জন। কার কোয়ার্টার, এসপি কোয়ার্টার না ডিএম কোয়ার্টার? এসপি কোয়ার্টার। এসপি আর ডিএম দুটো তো পাশাপাশি। মানে ম্যাডামের কোয়ার্টার চোররা ঢুকছিল। চুরা ঢুকছে।